দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানার ভাই ভাই অ্যাগ্রো ফার্মে। এবং আপনারা দেখছেন এখানে একটি দুধের গাভী এক ভাই দেখছেন খুব যত্ন সহকারে। ভাই কোথা থেকে এসেছেন আমরা একটু শুনি। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে ভাই? ভাই আমি তো আসছি হরিপুর থানা থেকে। হরিপুর মানে আমাদের ঠাকুরগাঁ পাশের ডিস্ট্রিক্ট। তো ওইদিকে তো অনেক গরু ভাই, রানীশঙ্কল, হরিপুর, বালিয়াডাঙ্গি। হ্যাঁ গরু আছে, মানে এখানে বড় ভাইয়ের কাছে গরু নেই তো। আচ্ছা, এবার থেকে 4 বার হইল। এবার নিয়ে 4 বার। আচ্ছা, তো কি ধরনের গরু কিনলেন? এটা কি এখান থেকে কিনলেন না বাইরে থেকে কিনে দিল? কোনটা? না, এটা বাইরে থেকে কিনে দিল। বাইরে থেকে কিনে দিল। আচ্ছা, কেমন মানে গরুটা? গরুটা তো 2 দাঁত বয়স। এখন তো শাল দুধ দেয় আসছে। শাল দুধটাই আসছে। কদিন বয়স বাচ্চাটা? কালকে হয়েছে নাকি? গতকালকে বাচ্চাটা হয়েছে। ওয়ালাইকুম সালাম মামা। গতকালকে বাচ্চাটা হয়েছে? গতকালকে দিদি বাচ্চা। আচ্ছা, কালকে আমি কিনছি এটা হচ্ছে। হ্যাঁ, তো ভাই বের কালকে সন্ধ্যার দিক চলে আসছে। আচ্ছা, তো উনি দেখলো সব গরুগুলা দেখলো আর কি। আমি বললাম সবগুলাই দেখেন। হ্যাঁ, ওনার এলাকায় তো গরু প্রচুর গরু। আপনি তো ওই দিক থেকে কালেকশন করেন। আমি তো ওই দিক কালেকশন করি না, মানে ওই ডিস্ট্রিক্টে করি আর কি। হ্যাঁ, এখন আমার হাত দিয়ে ওনার খামার শুরু আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার খামারটা শুরু আপনার হাত দিয়ে? আচ্ছা আচ্ছা। তো এখন কতগুলো গরু আছে ভাই? এখন তো আছে 5টা। 5টা। কেমন গরুগুলো কেমন হচ্ছে? মানে যা যা বলছে তাই পাচ্ছেন? বেশি হয়েছে আরো। হ্যাঁ, 2 লিটার 3 লিটার খাস আছে। বেশি আছে। হ্যাঁ, আমি 2টা নিয়ে গেছিলাম। এখন 2টাই প্রেগনেন্ট। একটা 1 মাস পরে বাচ্চা দিবে, একটা 22 দিন পর। এনার কাছ থেকে নিয়েছিলাম। এনার কাছ থেকে নিয়েছিলেন? আরো কোনো কিছু হলে পরামর্শ দেয়। আচ্ছা, কোনো সমস্যা হলে ফোনে বলি, হ্যাঁ, পরামর্শ দেয় আর কি, এটা করেন এটা করেন, খুব ভালো। মানে কোনো আর ইয়ে নাই, মানে দুধ কমে গেছে নাকি এখন সেই কারণে নতুন গাভী? মানে 2টা প্রেগনেন্ট আছে তো, বাচ্চা দিবে 1-1.5 মাসের মধ্যে দিবে। তো ভাবলাম যে একটা নিয়ে আরো একটা নেই। কি এটা গরুর দুধ বিক্রি করে টাকা জমাইছেন না আবার ইনভেস্ট করতেছেন? কোনটা? না, কিছু দুধ বিক্রি করেছিল আর তারপরে কিছু ইনভেস্ট। কিছু, হ্যাঁ, আমরা গ্রামের মানুষ বুঝছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে খুব কষ্ট করে চলতে হয়। আচ্ছা, বুঝছে। হ্যাঁ, কিছু দুধ বিক্রি করা আছে, কিছু ধান বিক্রি করা আছে। হ্যাঁ, বিভিন্ন জায়গার টাকা মিলায় একটা গাভী কিনে। একটা গাভী কিনে। আর একজন যখন একটা গাভী কিনে, হ্যাঁ, অনেকজনের স্বপ্ন থাকে যে আমি একটা গাভী পালবো, আমি গাভী পাললে লাভবান হবো। কিন্তু সবাই দ্বারা সবটা হয় না। আচ্ছা, যাই হোক, আমরা একটু দেখি বিষয়টা। হচ্ছে গাভীটার বাচ্চাটা হচ্ছে কালকে হয়েছে, গতকালকের বাচ্চা। আচ্ছা, বকনা না ষাঁড়? ষাঁড় বাছুর। আচ্ছা, কতটুকু দুধ আশা করছেন আসলে? এটা দুধ প্রথম মিয়ান তো 12টা-13টা এরকম থাকবে এক বেলা না, 2 বেলা। 2 বেলা 12-13 থাকবে। আমি তো এক বেলায় যদি বলি 12-13, তাই বিশ্বাস করতে হবে যে গরুর বডি বাড়া ফিটনেস। কিন্তু শোনেন, আমি দুধটা যেন উনি বেশি পায়, আমি ওই সিস্টেমে দুধটা বলি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই যে গরুটা বয়সটা কেবল 2 দাঁত। হ্যাঁ, কেবল 2 দাঁত। চামড়াটা গরুটা যাতে মানে বুঝছেন, 100 গরু। এই গরুগুলা যারা পালে, হ্যাঁ, ওদের জীবনে যদি আল্লাহ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট একটা না করে, জীবনে লস হবে না। কেন? মানে গরুটা 2 দাঁত, এটার ভবিষ্যৎ আরো 4টা বাচ্চার পরে, 3টা বাচ্চার পরে 8 দাঁত হবে। 8 দাঁত হবে, বুঝছেন। এগুলা গরুর লস নাই। আমি গতবার যখন ওই গরু বিটা দিই, একটা 2 দাঁত দিছিলাম, একটা 4 দাঁত, একটা 2 দাঁত, একটা 4 দাঁত। আমি দুধ যেটা বলছি, এটা একদম নিম্ন রেট একটা দুধ ধরা দিছিলাম না। আচ্ছা, যে আপনি 25 কেজি দুধ পাবেন 2টা গরু, তুমি 30 কেজি প্লাস পেয়েছি। 30 প্লাস। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যেন মানুষের দুধটা বেশি ধরা দিয়ে বেশি টাকা নিয়ে তো কোনো লাভ নেই না। যা হবে তাই ধরা দিতে, যদি উনি মেনটেন করতে পারে তাহলে বেশি হবে, না হলে ওইটাই থাকবে। আচ্ছা, পরে আরেকটা করে দেখছি। এটা কিসের? এটা আমার যাবে বিরামপুরে। এটা যাবে বিরামপুরের এক ভাই কিন্তু সৌদি প্রবাসী। আচ্ছা, এই গরুটা যাবে এখন ভাই। উনিও এবার ধরে 4 বার। এবার ধরে 4 বার গরু কিনতেছে, বুঝছে। হ্যাঁ, তো উনি তো আসে না, ওই সৌদি থাকে। হ্যাঁ, আছে বাসা। আচ্ছা, ওনারা আসে না? না, ওনারা আসে। আপনি পাঠা দেন? আমি পাঠাই দিই। এটা কি বলছেন? হ্যাঁ, এটা কি বলছেন? এটারও বলছি 12-13টা দুধ। এটাও 12-13। বয়স? হ্যাঁ, বয়স 4 দাঁত। 4 দাঁত।
আর বাচ্চাটা এটাও ষাঁড়? বাচ্চাটা ষাঁড়, এই দেখেন বাচ্চা, এই ষাঁড়, এই যে ভাই ফোন দিছে, এই যে ভাই 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 ভাই, এই আপনার গরু, এই যে ডেলিভারি দিব। এই যে উনি আসে নাই, না না না, এখনো তুলে দিব ভাই, এখনো তুলে দেবেন? এই সেলিম ভাই কথা বলবে আপনার না সাথে? না, থাক থাক, ওইভাবে কথা বলা যাবে না। বিষয়টা হচ্ছে তাহলে এটা দিচ্ছেন 12-13, হ্যাঁ, বয়স হচ্ছে কয় দাঁত? এটা 4 দাঁত, 4 দাঁত, সঙ্গে 7 বছর। সঙ্গে 7 বছর। কত দিয়ে দিলেন এটা? এটা দিলাম 1,75,000। 1,75,000। 75,000। আচ্ছা, বুঝছেন? কি দাম বেশি নাই? দাম বেশি নাই? আমার আমার তুল্য সস্তা। ও ভাই, এর আগে যে গরুগুলো নিছিলেন সেগুলোর কি রেজাল্ট কেমন? আমাদের বাড়িতে দেখাশোনার লোক ছিল না, তো এই জন্য মানে রেজাল্টটা খুব একটা ভালো পাই নাই। আচ্ছা, তারপরে তো গরু নিচ্ছেন? না, এখন লোক রাখছে, ও। এখন লোক রাখছে, বুঝছেন? এখন লোক রাখছে, এখন গরু সেদিন একটা পাঠাই দিছি। হ্যাঁ। ভাই ঠিক আছে, এটা ঠিক আছে। আর এটা 10 কেজির কথা বলছে, কাল 9 কেজি পাইছে। হ্যাঁ। আচ্ছা একদিন পরে 9 কেজি হয়েছে, 10 কেজির কথা বলে দিছি। আচ্ছা আচ্ছা একদিন পরে 9 কেজি, আচ্ছা। বুঝছেন? লোক ছাড়া গরু হবে না। লোক লাগবে। গরুর সাথে যারা গরু পালে, ওই গরুর সাথে লোক না রাখলে গরু ঠিক থাকবে না ভাই। গরু থাকবে। আচ্ছা, এটা দিলেন হল 1,75,000। 1,75,000। আর এইটা কি ভাই কত? এটা ভাই কত দিবে? এটা এখনো হয়নি, এখনো ভাই খালি হাসির মধ্যেই আছে। আনতে পাঠাইলাম হ্যাঁ। মালিকের বাড়ি। আচ্ছা, কত দিছে না দিছে? কত দিছে না দিছে শুনে টুনে আসে, সমস্যা নেই। আচ্ছা, একটা করে ওই 20,000 50,000 লাভ করার আশা নাই। না, একটা করে পার পিস 4-5,000 টাকা থাকলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ। আল্লাহ। আর কি গরু আছে মামা? গরু আছে, সেটা গরু আছে। দেখি একটু। এটা 4 দাঁত, 4 দাঁত বাছুর। বাছুর, এই যে ষাঁড় বাচ্চা, এই যে শুয়ে আছে। এটা হ্যাঁ, ষাঁড় বাচ্চা, 4 দাঁত বয়স। দুধ কতটুকু? দুধ এটা 12-13 নামছে এটা। 12,000। আর ওইটা পিছনেরটা? এটাও 4 দাঁত, এটাও 12-13 নামছে। এগুলা কেবল খালি আমি রেডি করতেছে? রেডি করতেছি। আচ্ছা, রেডি করতে। এর মাধ্যমে কতগুলো করে বিক্রি হয়ে যাচ্ছে। হ্যাঁ। আর এইগুলা ওগুলো আছে, ওগুলো আছে। ওগুলো আছে। ওগুলো এক ভাইয়ের সাথে কথা হয়েছে, গরু দুইটা। হ্যাঁ, হ্যাঁ, উনি তো আসে নাই এখনো আসে নাই। না, সেদিনে প্যাকেজের গরু দুইটা। আচ্ছা আচ্ছা, উনি ওটা তো বিক্রি হয়ে গেছে। ওটা বিক্রি হয়েছে। আর কি আছে? আর আগে এইসব, হ্যাঁ, কেন থাকবে না? এইখানে আছে এটা। ওইখানে আছে। এটা বায়না হয়ে গেছে ভাই। কোনটা? এটা বায়না হয়ে গেছে। এটা বানা হয়েছে? এটা বায়না হয়েছে। বয়স? বয়স এটা 4 দাঁত। দুধ? দুধ এটা আছে 15 কেজি। 15 কেজি। এটা বায়না হয়েছে। তারপর এই যে এটাও বিক্রি হয়ে গেছে। এটা বিক্রি হয়েছে? এটা বিক্রি হয়েছে। হ্যাঁ। এখন গরু আসবে, ঢুকবে। এই যে এটা আছে। ও, ওইটা আছে। ওখানে দুইটা আছে। এখানে এটা আছে। এখানে এটা আছে? হ্যাঁ, এখানে এটা আছে। আচ্ছা। এটা 2 দাঁত বয়স। হ্যাঁ। 2 দাঁত বয়স। এই যে বাচ্চাটা দেখা দেন। এটা এক ভাই দাম বলছে, এই যে বাচ্চাটা। বড় বাচ্চাটা? বাচ্চা একবারে। হুম, সেই আছে। সেই বাচ্চা। আর এই দুটো আছে? হ্যাঁ, এই দুইটা। এইটা? এটা আছে, এটা আছে। এটা আছে। এটার দুধ? এটা দুধ আছে 14-15। 14-15। বয়স? বয়স এটা 6 দাঁত। বাচ্চা? বাচ্চা এই যে 7 আছে। 7 বছর। এই 7 আছে। ও, আর ওইটা? এটা 3 মাস 4 মাস গাব, সাথে 7 বছর। দুধ আছে 13-14। দুধ আছে 13-14। যে ভাই নেবে নিজ হাতে চেক করে দিয়ে নিতে পারবে। মানে আসবে, দেখবে, দেখে শুনে বুঝে কিনবে। বুঝে বুঝে নিবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে একটা যাবে হচ্ছে আপনার হরিপুর ঠাকুরগা, একটা যাবে হচ্ছে দিনাজপুরের বিরামপুর। এই হচ্ছে আপনার আজকে গরু যাচ্ছে। যাচ্ছে। আর যেগুলো দেখাইলাম এগুলো আছে, কিছু রেডি হচ্ছে। আরো আছে, বাসার সাথে আছে। আসবে না, এখানে। ওগুলো বিক্রি। হ্যাঁ। ওখানে না, ওখানে একটা আছে। একটা আছে বিক্রি। একটা বড় 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 আছে। আচ্ছা, আর 3টা বিক্রি। 3টা বিক্রি। মোবাইল নাম্বার কোন? 01733 189363। এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে ভাই ভাই এগ্রো ফার্মের হাল হকিকত, আমরা সেটা তুলে ধরলাম। যারা গরু কিনতে চান, দুধের গাভী গরু বিশেষ করে, আপনারা আসবেন ওই যে ভাইয়ের মতো, কোনো জায়গায় এখানে আসবে, দেখে শুনে বুঝে নিবে। কিনবে। হ্যাঁ, ঠিক আছে। যদি না কিনে হ্যাঁ, উনি সম্মানের সহিত যেতে হবে, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা হবে না। ওকে,
তো এখনকার মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ।